কখনো এমন কোনো জায়গায় গিয়েছেন যেখানে নিস্তব্ধতা আপনার কানে ফিসফিস করে কথা বলে, যেখানে প্রতিটা পদক্ষেপে মনে হয় কেউ একজন ঠিক আপনার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে? সত্যি বলতে, আমি যখন প্রথমেই গল্পটা শুনি আমার গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল। কেন ১৯৫২ সালের পর এই হাসপাতালের দরজা চিরতরে বন্ধ হয়ে গেল? আর কেনই বা আজও মাঝরাতে সেই পুরো অপারেশন থিয়েটারে আলো জ্বলে ওঠে? আজ আমি আপনাদের শোনাব সেবা সদন হাসপাতালের সেই বিভীষিকাময় সত্যি, যা দীর্ঘ ৭০ বছর ধরে মাটির নিচে চাপা পড়েছিল। বিশ্বাস করুন, এই গল্পটা শোনার পর আপনার রাতের ঘুম উড়ে যেতে পারে। শহরের কোলাহল থেকে অনেক দূরে পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে এই সেবা সদন। একসময় এটা মানুষের ভরসা ছিল ঠিকই, কিন্তু আজ এটা একটা জরাজীর্ণ কঙ্কাল ছাড়া আর কিছুই নয়। আমি সেদিন সাহস করে ঢুকেছিলাম এই মৃত্যুপুরীতে। হাতে ছিল শুধু একটা ক্যামেরা আর বুকে এক রাশ ধুকপুকুনি। তখন রাত ঠিক ১১:৪৫। চারপাশটা এতটাই নিঝুম যে নিজের হৃৎপিণ্ডের আওয়াজ আমি নিজেই শুনতে পাচ্ছিলাম। করিডোর দিয়ে হাঁটার সময় আমার বারবার মনে হচ্ছিল আমার পিছনে কেউ হাঁটছে। ভাবা যায়, আমি থামলেই শব্দটা থেমে যাচ্ছে। হঠাৎ ৪ নম্বর ওয়ার্ড থেকে একটা শিশুর কান্নার শব্দ ভেসে এলো, কিন্তু সেখানে তো কেউ থাকার কথা নয়। ঠিক সেই মুহূর্তে গায়ের রক্ত যেন বরফ হয়ে গেল আমার। আমি কাঁপা কাঁপা হাতে ক্যামেরাটা ৪ নম্বর ওয়ার্ডের দিকে ধরলাম। ঠিক তখনই করিডোরের শেষ মাথা থেকে একটা পুরনো কাঠের স্ট্রেচার নিজে থেকেই আমার দিকে ছুটে আসতে শুরু করলো। আমি যদি একপাশে সরে না যেতাম তবে কি হতো ভাবলেই শিউরে উঠছি। স্ট্রেচারটা দেয়ালে ধাক্কা খেল, আর অমনি একটা নারী কণ্ঠের অট্টহাসি পুরো হাসপাতাল কাঁপিয়ে দিল। আমি কি তখন ভুল শুনছিলাম? না, ওটা সত্যি ছিল। ভয়ে আমি পাশের একটা ওয়াশরুমে ঢুকে পড়লাম। মুখটা একটু ধুয়ে শান্ত হওয়ার জন্য আয়নার সামনে দাঁড়াতেই আমার নজর গেল উপরের দিকে। টর্চের আলোয় যা দেখলাম তা দেখার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আয়নায় আমার ঠিক পেছনে একটা লম্বা বীভৎস ছায়া দাঁড়িয়ে আছে। কোনো মুখ নেই, শুধু দুটো জলজলে লাল চোখ। আমি পেছনে ঘুরলাম, কিন্তু সেখানে কেউ নেই। আবার আয়নায় তাকাতেই দেখি সেখানে আমি নেই, একটা রক্তাক্ত লাশ দাঁড়িয়ে আছে। প্রাণ বাঁচাতে দৌড়ে দোতলার অপারেশন থিয়েটারে ঢুকে পড়লাম। ভেবেছিলাম অন্তত এখানে লুকোনো যাবে, কিন্তু ভেতরে ঢুকতেই দেখি টেবিলের ওপরের বড় লাইটটা মিটমিট করে জ্বলছে। টেবিলের ওপরে একটা ছায়াময় শরীর শুয়ে আছে, আর তাকে ঘিরে আছে ৪-৫ জন ডাক্তার। তাদের পরনে সেই পুরনো আমলের রক্তাক্ত অ্যাপ্রন। তারা সবাই একসাথে আমার দিকে তাকালো। তাদের চোখের কোটর দিয়ে গড়িয়ে পড়ছে কুচকুচে কালো তরল। উফ, সেই দৃশ্য আমি আজও ভুলতে পারি না। আমি তখন প্রায় পাগল হয়ে গেছি। দৌড়াতে দৌড়াতে ভুল করে পৌঁছে গেলাম একদম নিচে, মানে মর্গে। দেখলাম প্রতিটি লোহার ড্রয়ার নিজে থেকেই খুলছে আর বন্ধ হচ্ছে। সেখান থেকে বেরোচ্ছে হাড় হিম করা ঠান্ডা ধোঁয়া। হঠাৎই একটা বরফ শীতল হাত আমার কাঁধ চেপে ধরল, আর কানের কাছে কেউ ফিসফিস করে বলল, তুমি তো আমাদের ছাড়াই চলে যাচ্ছিলে। এরপর আর আমার কিছু মনে নেই। পরদিন সকালে স্থানীয়রা আমাকে হাসপাতালের বাইরে অচেতন অবস্থায় পায়। অদ্ভুত ব্যাপার কি জানেন, আমার ক্যামেরার সব ফুটেজ রহস্যময়ভাবে মুছে গিয়েছিল। শুধু রয়ে গিয়েছিল শেষ ৩ সেকেন্ডের একটা ভিডিও, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে একটা ছায়াময় হাত লেন্সটা ঢেকে দিচ্ছে। আজও লোকে বলে, যারা অমাবস্যার রাতে ওই ৪ নম্বর ওয়ার্ডের দিকে তাকায় তারা নাকি জানালা দিয়ে এক নার্সকে হাতছানি দিয়ে ডাকতে দেখে। আপনি কি যাবেন সেই আমন্ত্রণে? আপনার কি মনে হয়, ওগুলো কি সত্যি অতৃপ্ত আত্মা ছিল?